স্টুডেন্টস, গণিত ক্লাসে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। এতদিন তো আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, তোমরা ক্লাস 1-এ এই নতুন বিষয়টা শিখে এসছো, তাও হলো তোমাদের কাছে এটা আরেকবার জানা দরকার। তাই এই বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। তোমরা দেখো যে কীভাবে আমরা এই অঙ্কগুলো করবো। ক্লাস 1-এ তোমরা করে এসছো, শিখে এসছো ছোটো ছোটো অঙ্ক। ক্লাস 2-এ তোমরা কীভাবে অঙ্কগুলো করবে। আমরা মেট্রিক পদ্ধতিতে বিভিন্ন জিনিসের পরিমাপ করে থাকি, ঠিক আছে? কি কি পরিমাপ করি আমরা? দেখো, এই একটা ধরো ঠিক আছে, একটা বেঞ্চ হয়েছে, এই একটা পেন্সিল, এই একটা লাঠি ধরো, ঠিক আছে, এই একটা এই যে শেপগুলো দেখতে পাচ্ছ, এই শেপগুলোকে আমাদের পরিমাপ করতে হবে। তাহলে এই শেপগুলোকে পরিমাপ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এই যে এই বেঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, এই বেঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে বেঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, বেঞ্চ, এই সিট বেঞ্চ ধরো তোমাদের একটা, তোমরা একটা সিট বেঞ্চে বসো, এই বেঞ্চে তোমরা বসো, ঠিক আছে, এক লাঠি দেখতে পাচ্ছ, এই একটা বক্স দেখতে পাচ্ছ। তা যাই হোক, এইগুলোকে আমরা পরিমাপ করব। এই দৈর্ঘ্যের পরিমাপ করতে গেলে আমাদের দৈর্ঘ্যের সম্পর্কে কিছু জানতে হবে। আমরা ক্লাস 1-এ শিখেছি, তাহলে আমরা জেনে নিই। দেখো, দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমাদের যে এককগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কিলোমিটার থেকে শুরু করে একদম মিলিমিটার পর্যন্ত। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই 7টা একক ব্যবহার করা হয়। আমাদের এই 7টা এককের মধ্যে মূল একক কি? মূল একক হচ্ছে মিটার। তোমরা শিখে নিয়েছো, মিটারকে সংক্ষেপে মি বলে, মিটারকে সংক্ষেপে মি বলে। আমি আগে বলে নিচ্ছি, কিলোমিটারকে সংক্ষেপে কিমি বলে, হেক্টোমিটারকে সংক্ষেপে হেমি বলে, ডেকামিটারকে সংক্ষেপে ডেকামি বলে, মিটারকে সংক্ষেপে মি বলে, ডেসিমিটারকে সংক্ষেপে ডেসিমি বলে, ঠিক আছে, আমি মিটার লিখে দিয়েছি, ডেসিমি বলে। আর সেন্টিমিটারকে সংক্ষেপে সেমি বলে, মিলিমিটারকে সংক্ষেপে মিলিমি বলে, ঠিক আছে। আমি পুরো কথা লিখে নিই, আমি শর্ট ফর্মও লিখেছি, তোমরা আগে এগুলো শিখেছো, তোমরা পুরো কথা আগে দেখে নিও। যাই হোক, এই দৈর্ঘ্যের পরিমাপ করতে গেলে আমাদের এই এককগুলো দিয়ে পরিমাপ করতে হবে। এবারে এককগুলো দিয়ে পরিমাপ করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে যে দৈর্ঘ্য পরিমাপের মূল এককটা কি। দৈর্ঘ্য পরিমাপের মূল একক কি? তাহলে তোমরা জানলে যে দৈর্ঘ্য পরিমাপের মূল একক আছে। মূল একক কি? মিটার। তা দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার। কি বললাম? দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার। হয়ে গেল? আচ্ছা, এবারে তাহলে তোমরা যদি শর্ট কোশ্চেন দেন, দৈর্ঘ্য পরিমাপের মূল একক কি? তোমরা কি বলবে? মিটার। এবারে যখন আমরা এই মিটার দিয়ে কোনো জিনিসকে পরিমাপ করব, হ্যাঁ, তাহলে আমরা কি ব্যবহার করব? একটা মিটার, একটা মিটার স্কেল, একটা মিটার স্কেল হয়েছে। এই মিটার স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করব। এই মিটার স্কেলটাকে 100টা ভাগে, মানে 100 ভাগে, এই মিটার স্কেলটাকে 100টা ভাগে ভাগ করা থাকে, ঠিক আছে। এরকম 100টা ভাগে ভাগ করা থাকে। 100টা ভাগে ভাগ করা থাকে। 100 ভাগের 1 ভাগকে বলা হয় 1 সেন্টিমিটার। 100 ভাগের এক একটা ভাগকে বলা হয় 1 সেন্টিমিটার। তাহলে মিটার স্কেলকে কটা ভাগ করা হয়? 100 ভাগে। তাহলে প্রত্যেক ভাগকে কি বলা হয়? 1 সেন্টিমিটার, ঠিক আছে। যখন আমরা কোনো জিনিসের দৈর্ঘ্য মাপবো, যদি জিনিসটা অল্প পরিমাণ হয়, ধর টেবিল, চেয়ার, বই, পেন, খাতা, জামা কাপড়,
জামা কাপড়ের কি বলে ওটা, আমাদের ছিট, মানে যেটা আমরা বলি জামা কাপড় কতটা আছে লম্বা, ঠিক আছে, তারপর জামা কাপড়ের পিস যেটা কিনি কতটা লম্বা, একটা দেওয়ালের দৈর্ঘ্য, ঠিক আছে, এইগুলো মাপতে গেলে আমাদের কি ব্যবহার করতে হবে না স্কেল বা ফিতে। কি ব্যবহার করব, স্কেল বা ফিতে। তাহলে আমরা কি শিখলাম, দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার, দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের নাম, যে জিনিসটা দিয়ে আমরা দৈর্ঘ্য পরিমাপ করব সেটা হচ্ছে মিটার, মিটার স্কেল বা ফিতে, আবার চেনও ব্যবহার করা হয়, ঠিক আছে, মিটার স্কেল, ফিতে, চেন ইত্যাদি আমরা কিন্তু ব্যবহার করি। এইবারে যখন খুব অল্প জিনিসের পরিমাপ মাপবো তখন আমরা মিটার, সেন্টিমিটার স্কেল ব্যবহার করব, ঠিক আছে। খুব সূক্ষ্ম জিনিস ব্যবহার করতে গেলে আমরা মিলিমিটার দিয়ে ব্যবহার করব। তাতে সব থেকে সূক্ষ্ম জিনিস যেটা ব্যবহার করা হয়, মানে দৈর্ঘ্য পরিমাপ করা হয়, সেটা হচ্ছে মিলিমিটার। আর খুব বেশি দূরত্ব মাপতে গেলে আমরা কিলোমিটার একটা প্রকাশ করব। খুব বেশি দূরত্ব কোনটা বোঝায়, রাস্তার দৈর্ঘ্য। খুব বেশি, এখান থেকে ধরো আমি যদি বর্ধমান যাই, তাহলে এখান থেকে বর্ধমান রাস্তা অনেক, তাহলে এটা আমরা কি করে মাপবো, এটা কিলোমিটার হিসাবে প্রকাশ করবো, ঠিক আছে। যখন আমরা একটা টেবিলে বা একটা বেঞ্চে বা একটা দেওয়ালে বা এই ব্ল্যাকবোর্ডটা দৈর্ঘ্য মাপবো তখন আমরা মিটার এককে প্রকাশ করব, ঠিক আছে। কত মিটার, কত সেন্টিমিটার। একটা জামার পিস কিনতে গেলাম, জামাটা কত লম্বা আছে, কতটা দৈর্ঘ্য আছে, তার পরিমাপ মাপবো কি মিটার দিয়ে, ঠিক আছে। কত মিটার আছে, কত সেন্টিমিটার। যদি দেখা যায় মিটার থেকে বেশি তখন বলবো এত মিটার, এত সেন্টিমিটার। এইবারে তুমি যখন এই লম্বাটা মাপবে, তোমাকে প্রশ্ন করলো যে এই টেবিলটি লম্বায় কত, মানে দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্য লম্বা কত, তুমি এই মিটার স্কেলটা বসালে এখান থেকে মাপলে, ঠিক আছে, মিটার স্কেলটা বসালে এখান থেকে মাপলে, দিয়ে দেখলে এখান থেকে তোমার হয়ে গেল 1 মিটার, দেখা গেল এখান থেকে হয়ে গেল তোমার 1 মিটার। তুমি যেটা লিখলে, মেপে যেটা পাবে সেটা তুমি লিখতে পারছো। তাহলে আমরা কি করলাম, আমরা কি শিখলাম, এইটা কতটা লম্বা, এই মিটার স্কেল বসিয়ে এইভাবে মাপলে মেপে বলে দেবে, তোমার যে দাগে এসে স্পর্শ করবে সেইটা বলে দেবে এত মিটার লম্বা বা এত মিটার এত সেন্টিমিটার লম্বা, মিটার স্কেল দিয়ে মাপবে। ঠিক এটাও সেই রকম, তুমি যদি এদিকে লম্বা মাপো তাহলে সেরকম বলতে হবে, এদিকে মাপলেও সেটা বলতে হবে, ওকে। তাহলে আমরা কি কি শিখলাম, এখানে আলোচনা করলাম যেটা, সেটা হচ্ছে যে আমরা দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার, বেশি দূরত্ব মাপতে গেলে কি করব, কিলোমিটার একক ব্যবহার করা হবে, অল্প দূরত্ব মাপতে গেলে মিটার আমরা ব্যবহার করব, ঠিক আছে। মিটার, খুব কম দূরত্ব সেন্টিমিটার, খুব মানে আরো কম দূরত্ব সব থেকে সূক্ষ্ম সেগুলো হচ্ছে মিলিমিটার। তাহলে মিটার, সেন্টিমিটার আমরা ব্যবহার করছি কম দূরত্ব, আর খুব সূক্ষ্ম হলে সেটা আমরা ব্যবহার করছি মিলিমিটার, হয়েছে। তাহলে আমরা এটা কিন্তু শিখলাম। এবার শুনুন, আমরা যখন কিলোমিটার থেকে এবার যাচ্ছি, কিলোমিটার থেকে হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে ডেকামিটার, ডেকামিটার থেকে প্রত্যেকটা জানবে হেক্টোমিটার, কিলোমিটার হচ্ছে হেক্টোমিটার, আমাদের কিলোমিটার থেকে হেক্টোমিটার যেতে গেলে আমাকে 10 গুণ করে যেতে হবে। তার মানে 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। আমরা যখন এইভাবে যাব তখন প্রতি ঘর 10 গুণ করে যাব, প্রতি ঘর 10 গুণ করে যাব। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে 1 কিলোমিটার 1 কিমি সমান কত হেমি, তাহলে তোমরা কি করবে, 1 কিমি বলেছে, তাহলে কিমির ঘরে কত আছে 1, কিমির ঘরে কত আছে 1, আমি এটা বলছিলাম। কিমির ঘরে কত আছে, কিমির ঘরে কত আছে 1, হয়েছে। বলেছে আমাকে কি বের করতে বলেছে, কত হেমি, তাহলে হেমি ঘরে জিজ্ঞাসা চিহ্নটাতে গোল করে দাও, হয়েছে। তাহলে 1 কিমি সমান কত হেমি, কত বের হলো এটা 10, তাহলে 1 কিমি সমান কত, 1 কিমি সমান 10 হেমি।
1 কিমি সমান কত হলো 10 হেমি। এইবারে তোমরা এটা তো সংক্ষেপে বের করো, এটা যদি কোষে দেখায় তাহলে কিভাবে করবে দেখো। আমরা এই কিলোমিটার সঙ্গে 10 গুণ করতে পারি, তাহলে 10 একে 10 হেমি। তাহলে কিলোমিটারকে 10 দিয়ে গুণ করলে হেমি, কিলোমিটারকে 10 দিয়ে গুণ করলে হেমি। দেখো একের পরে শূন্য বসালাম, মানে যে ঘরে প্রশ্ন করবে সেই ঘরে শূন্য দিয়ে দেবে। আবার দেখাচ্ছি, ধরো 1 কিলোমিটার বলতে 1 কিলোমিটার সমান কত মিটার, কত মিটার প্রশ্ন করবে, কিভাবে করবে? তাহলে কিভাবে করবে, তোমাকে প্রশ্ন কিলোমিটার ঘরে কত বলেছে 1 বসিয়ে দিলাম, কি জিজ্ঞাসা করেছে মিটার, মিটার ঘরে জিজ্ঞাসা চিহ্ন শূন্য দিয়ে দাও, বাকি ঘরগুলো কি আছে কিছুই নেই, তাহলে শূন্য বসিয়ে দাও। তাহলে কত হলো 1000, তাহলে 1000 মিটার। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার হলো 1000 মিটার হয়ে গেছে। এইবারে তোমরা যখন এটাকে কোষে করবে, মানে করে দেখাবে কি করে 1000 পেলো আমাকে দেখাও, তখন তো কি বলবে আমাকে কিলোমিটার থেকে আমাকে 1 কিলোমিটারের সঙ্গে 1000 গুণ করতে পারি, 1000 গুণ করতে পারি, তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 1 এর সঙ্গে 1000 গুণ করলে 1000 মিটারই আসে। কিন্তু আমি যদি পরপর করে দেখাই তাহলে তোমরা করবে 1 গণিত কিলোমিটারকে হেক্টোমিটার করলে 10 দিয়ে গুণ, হেক্টোমিটারকে 10 দিয়ে গুণ করে 10 দিয়ে গুণ, আর মিটারের জন্য 10। দেখো 1 এর সঙ্গে কত শূন্য আছে 1 2 3, তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার হলো 1 কিলোমিটার সমান 1000 মিটার হলো। তোমরা এরকমও করতে পারো, কিংবা 1 কিলো কত মিটার, তাহলে 1 কিমি লিখলে দিয়ে 10 দিয়ে গুণ করো, 10 একে 10, 10 দিয়ে কিমিকে 10 দিয়ে গুণ করলে হেমি হয়, হেমিকে 10 দিয়ে গুণ করলে কি হয় ডেকামি হয়, ডেকামিকে 10 দিয়ে গুণ করলে মিটার হয়। তাহলে 1 কিলোমিটার সমান কত, তাহলে 1 কিলোমিটার সমান কত হলো 1000 মিটার। বুঝে গেল? আমি ওইটা যে পরপর 10টা গুণ করে দেখালাম, কটা গুণ করেছিলাম, যে কটা ঘর বলবে, একটা দুটো তিনটে, তার তিনটে ঘর গুণ করে তোমায় দেখাতে হবে। ওকে, এটা একটা নিয়ম। আবার তোমাকে যেখানেই বলুক যদি তোমাকে প্রশ্ন করে 1 মিটার সমান কত সেন্টিমিটার, তোমাকে প্রশ্ন করলো 1 মিটার সমান কত সেমি, তুমি কি করবে? তাহলে এখানে 1 বসাও আর এখানে জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল, এই ঘরটা ফাঁকা, তাহলে 100। এটা এক কথায় উত্তর, ঝট করে বার করে দেবে, এক কথায় প্রশ্ন করে ঝট করে বার করে দেবে 1 মিটার সমান কত সেমি, 100 সেমি। ভালো করে প্র্যাকটিস করবে, হয়ে গেল। এবার যদি কোষে দেখাও সঙ্গে সঙ্গে কি করবে, মিটারের জন্য কত বলেছে, মিটারের জন্য 1 মিটার হচ্ছে 1 এর সঙ্গে কটা ঘর গুণ করতে, দুটো ঘরের গণিত 10 গণিত 10, এটা গুণ করলে কি হবে 100 সেমি। বুঝে গেল? এবার উত্তর লিখে দেবে, উত্তর কিন্তু লিখতেই হবে, এই উত্তরটা লিখতে হবে, জাস্ট অঙ্কটা বোঝাচ্ছি, 1 মিটার সমান 100 সেমি। এইটা কমপ্লিট যদি করো তাহলে কিন্তু তুমি 2 নাম্বার পাবে। এটা যদি কমপ্লিট করো 2 নাম্বার, আর যদি এইগুলো না করো শুধু এটা লিখে দাও, সেখানে তুমি হাফ নাম্বার পেতে পারো বা 1 নাম্বার পেতে পারো, দুটো একটা, কোনটা পাবে সেটা বলতে পারবো না, কিন্তু হাফ বা 1। কারণ তোমাকে কোষে দেখাতে বলা আছে, তুমি কোষে দেখাওনি, তুমি উত্তরটা বের করে দিয়েছো। উত্তরটা বের করার জন্য তো শর্ট কোশ্চেন আছে, তোমাকে শর্ট কোশ্চেন বের করতে বলিনি, হয়েছে? তাহলে কিলোমিটার থেকে সবসময় মনে রাখবে যে আমাদের বাম দিক থেকে ডান দিক, এই বাম দিক থেকে ডান দিক যেতে গেলে, এটা ডান দিক, তাহলে বাম দিক থেকে ডান দিক যেতে গেলে প্রতি ঘর 10 গুণ করে করে যেতে হবে। হয়েছে?
এইবারে এবার বলছি যে যদি আমার তার উল্টো হয়, আমি যদি বাম দিক থেকে ডান দিকে যদি যেতে হয়, যদি তার উল্টো করি তাহলে কি হবে? যদি আমরা এই ডান দিক থেকে, মানে এটা তো ডান দিক, মিলিমিটার বা ডান দিক আছে আর কিলোমিটারটা বাম দিক আছে, তাহলে আমি যদি ডান দিক থেকে বাম দিকে যাই, আমি যদি এই দিকে যাই, তাহলে আমি কি করব? এটাতে প্রতি ঘর 10 গুণ করে যেতে হচ্ছে, ওটা প্রতি ঘর 10 ভাগ করে যেতে হবে। ঠিক আছে, প্রতি ঘর 10 ভাগ করে যেতে হবে। ধরো তোমাকে প্রশ্ন করছে যে 1 সেমি সমান কত মিটার, কত মিটার প্রশ্ন করেছে। তাহলে সেমির ঘরে কত বলেছে? 1। কোন ঘরে প্রশ্ন করেছে? মিটারের ঘরে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। তাহলে বাকি মাঝের ঘরটা কিছু বসেনি, শূন্য দিয়ে দাও। তাই তো আমাকে বের করতে হবে কি? মিটার। তা যে প্রশ্নটা করলো, যে ঘরের প্রশ্নটা করলো, সেই ঘরটা মিটারের গায়ে, মিটারের ঘরটাতে দশমিক বসিয়ে দাও। তাহলে কি উত্তর দাঁড়ালো? 0.01 মিটার। ভালো করে দেখো, বুঝলে? তোমাকে যদি প্রশ্ন করে 1 সেন্টিমিটার সমান কত মিটার, তাহলে তুমি কি রকম বসাবে? যে ঘরে প্রশ্ন করছে, দেখো বাম, আমার ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, ভালো করে শুনবে, ডান দিক থেকে আমি বাম দিকে যাচ্ছি, তাই তো? তাহলে আমি যদি ডান দিক থেকে বাম দিকে যাই, তাহলে কি করব? সব সময় আমাকে 10 করে ভাগ করে যেতে হবে। এইবারে আমাকে বলেছে 1 সেন্টিমিটার, আমি সেন্টিমিটার ঘরে 1 বসিয়েছি, সেন্টিমিটার ঘরে কত বলেছে? 1 বসিয়েছি। কি বের করতে হবে? মিটার। তাহলে মিটার ঘরে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, মিটার ঘরে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। তাহলে মাঝের ঘরটা কিছু, এখানে একটা ঘর ফাঁকা ছিল, এই ঘরটা ফাঁকা ছিল, আমি এখানে কি করেছি? শূন্য দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো? 0.01 মিটার বের করতে বলেছে। যে ঘরে প্রশ্ন করবে উল্টো আগে হলে সেই ঘরে দশমিক দিবে, যদি মিটার প্রশ্ন করে মিটারে দশমিক দেবে। তাহলে এটা আর একটা দেখাই, দেখো, তারপর আমি কোষে দেখাটা বুঝিয়ে দিচ্ছি। ধর তোমাকে বললো 1 মিটার, তোমাকে বললো 5 মিটার, তোমাকে বললো 5 মিটার সমান কত হেমি, তোমাকে প্রশ্ন করেছে। ঠিক আছে, তাহলে 5টা এখানে বসিয়ে দাও, হেমি ঘরে প্রশ্ন, তাহলে উল্টো ভাগে আসছি, তার মানে আমি ডান দিক থেকে বাম দিকে আসছি, তাহলে আমি এখানে দশমিক দিলাম, আর এই ঘরটা ফাঁকা আছে, ঘরটা শূন্য দিলাম। 0.05 কি বেরোলো? মিটার। হয়েছে? আবার দেখো, যদি বলি 25 সেমি সমান কত কিমি, হয়েছে? তাহলে আমাকে 25 সেমি, আমি 25 সেমিটা কি এইখানে বসাবো, না আমি 25 সেমিটা এখানে বসাবো? এটা প্রথম ভাবতে হবে। 25 সেমি বলেছে, তাহলে তোমাকে 25 সেমিটা এইরকম বসাতে হবে, এইভাবে আর এইভাবে বসাতে হবে। 25 সেমি, তাহলে আমি 25 সেমি বসালাম। কি প্রশ্ন করেছে? কত কিমি। তাহলে আমাকে এই ঘরটার প্রশ্ন করেছে কত কিমি, এই ঘরটার প্রশ্ন। তাহলে এই ঘরটা যদি যে ঘরে প্রশ্ন করে সেই ঘরে দশমিক দাও। হয়েছে? বাকি ঘর হলো কি? 0 0 0। তাহলে উত্তর কি আসলো? 0.000025 কিমি। তোমাকে যেটা বের করতে বলেছে, তোমাকে কি বের করতে বলেছে? কিমি বের করতে বলেছে, কিমি লিখেছি। বুঝে গেল? তোমরা ভিডিওটা ভালো করে রিমাইন্ড করে দেখে এই অঙ্কগুলো শিখবে। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার এই দশমিকটা আমরা কিভাবে বের করব? প্রথম প্রশ্ন ছিল যে 1 সেমি সমান কত মিটার, 1 সেমি সমান কত মিটার, এটা প্রথম প্রশ্ন ছিল, তাই তো? এইবারে তোমরা চলে এসো, আমরা যখন করছি, এবার তোমরা জানো যে 1 সেমি সমান, তাহলে আমাকে প্রশ্ন করছে এই ঘর থেকে এই ঘরটা, তাহলে প্রথমেই তুমি লিখে নেবে, তাহলে 1 মিটার সমান 100 সেমি।
যে ঘর থেকে যে ঘরে প্রশ্ন ছিল তাহলে সেটা সোজাভাবে মানে মিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত তোমার কতটা একক হয়, ঠিক আছে? তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার আছে তুমি লিখে নেবে যে 1 মিটার সমান 100 সেমি। তাহলে তোমাকে 100 দিয়ে কি করতে হবে, এই 1 কে ভাগ করতে হবে। বুঝতে পারলাম? ভালো করে বোঝো, তোমাকে প্রশ্ন করছে 1 সেন্টিমিটার সমান কত মিটার প্রশ্ন করছে। তাহলে তোমাকে কি বলেছে, প্রতি ঘর 10 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ঘরের জন্য 10 দিয়ে ভাগ করতে হবে, এই ঘরের জন্য 10 দিয়ে ভাগ করতে হবে। 10 10 এ কত হয় 100। তাহলে আমি 100 দিয়ে মিটারকে ভাগ করছি। সেই জন্য তুমি জেনে নেবে যে মিটার থেকে সেন্টিমিটার, তো তোমাকে বলেছে যে সেমি সমান কত মিটার, তাহলে 1 মিটার সমান 100 সেমি, তো সেমিটা লিখবে দিয়ে 100 সেমি দিয়ে তুমি এই 1 কে ভাগ করবে। সেমি দেখো সেমি, এই 100 সেমি, এটা আমার কি, এটা আমার সেমি, আর এটা আমার সেমি, এটা আমার কি সেমি। এবার ভাগ করো, দেখো 100 দিয়ে 1 কে ভাগ করা যায় না, তাহলে আমাকে কি দিতে হবে, একটা 10, আমাকে কি দিতে হবে, দশমিক দিতে হবে, ঠিক আছে? প্রথমে এই রকম ভাগ করতে গেলে এখানে একটা শূন্য দিলাম, এখানে নয়, প্রথমে তোমাকে দশমিক বিন্দু ব্যবহার করতে হবে। যখন ভাগ যাচ্ছে না তখন তুমি কি করলে, দশমিক দিলে, একটা শূন্য দিলে, আর কি পাবে না, আর পাবে না। প্রত্যেকটা জায়গার জন্য দশমিক দিলে একটা শূন্য পাবে, তাতেও দেখো ভাগ যাচ্ছে না। দশমিক দিলাম শূন্য পেলাম, তাতেও কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে তুমি কি করবে, এবার তুমি একটা শূন্য দাও, আবার একটা শূন্য পেলে। 100 দিয়ে 100 ভাগ করা যাচ্ছে, তাহলে 100 কে 100 হয়েছে। তাহলে কত বের হলো, দশমিক। এই দশমিককে বোঝানোর জন্য এর বাঁ দিকে একটা শূন্য ব্যবহার করবে। তাহলে 0.01 আমি যখন বলেছিলাম কি যে 1 সেন্টিমিটার সমান কত মিটার, 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান কত মিটার, দেখো এখানে 1 বসিয়েছিলাম, এখানে 0 বসিয়েছিলাম, এখানে দশমিক দিয়েছিলাম 0, দেখো 0.01 হয়েছে, 0.01। ক্লিয়ার হলো, বোঝা গেল? বেশ। আর একটা দেখাই, দেখো তোমাকে প্রশ্ন করছে যে 25 মিটার সমান কত কিলোমিটার প্রশ্ন করছে। তাহলে তোমাকে প্রশ্ন করেছে 25 মিটার, তাহলে তোমাকে প্রশ্ন করছে 25 মিটার থেকে এইখান পর্যন্ত। তাহলে তোমাকে কি প্রথমে লিখে নিতে হবে, প্রথমে কি লিখতে হবে যে 1 কিলোমিটার সমান কত মিটার, এটা বের করতে হবে। তাহলে 1 কিলোমিটার সমান এবার 0 এবার 0 এবার 0, তাই না? তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে এর পাশে লিখে নেবে 1 কিমি সমান 1000 মিটার। মিটার করে নিতে হবে, কারণ তোমাকে মিটারকে ভাগ করতে হবে। কেন মিটার করে নিচ্ছি না, আমাকে মিটারটাকে ভাগ করতে হবে, তাহলে মিটার দিয়ে মিটারকে ভাগ করতে হবে। এবার 1000 দিয়ে 25 কে ভাগ করো, এটা কি মিটার, এখানে মিটার লেখো। ভাগ যাচ্ছে, ভাগ কি যাচ্ছে, যাচ্ছে না, তা তুমি কি করবে, দশমিক দাও, তুমি কি করবে, দশমিক দিয়ে দাও, দশমিক দিলে কি পাবে, একটা শূন্য পাবে, দেখো ভাগ যাচ্ছে না। তাহলে আবার একটা শূন্য দাও, একটা শূন্য পেলাম, হয়েছে। এখানে 2500, এখানে হলো 1000, তাহলে ভাগ যাবে, 1000 2 2000, 5 বিয়োগ করলে 5 0 0, দশমিক জনে প্রত্যেকটা বিয়োগ ফলেতে একটা শূন্য হবে। তাহলে 1000 5 5000 হয়ে গেল, অনেক শূন্য। তাহলে কত বের হলো, 0.025 কত বের হলো, এটা কি বের হলো, আমাকে এটা মিটারকে মিটার দিয়ে কি বের করতে বলেছিলাম, কিমি, এটা কি বের হলো, কিমি, তাই না? আমাকে মিটার দিয়ে মিটারকে ভাগ করলে কি হলো, মিটারকে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার আসে, মিটারকে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার আসে। আচ্ছা, মিটারকে আমি 1000 দিয়ে ভাগ করেছি, কিলোমিটার এসছে। এবার তাহলে আমার হলো এটা কত বের হলো, এত কিলোমিটার। তাহলে আমি লিখতে পারবো যে 25, এখানে লিখে দিতে হবে 0.025 কিমি, এটা লিখে নিলে দিয়ে এখানে 25 মিটার সমান 0.025 কিমি।
হয়েছে? এবার এটা সঠিক কিনা তুমি এইটা এই উত্তরটা তোমার সঠিক হলো কিনা তুমি আগে কিন্তু করে নিতে পারো, তুমি আগে করে নিতে পারো। এখানে এরকম ঠিক এইরকম লিখবে অঙ্ক করার সময়, ঠিক এইভাবে এটা লিখে নেবে যে অঙ্কগুলো করবে, তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে না। কেউ পণ্ডিতি করে যাবে এটা না লিখে অঙ্ক করতে গেলেই তার ভুল হবে। মনে করছো যে আমি সব বুঝে গেছি আর আমার ভুল হবে না, এটা ভুল ধারণা। তাহলে তুমি কি করবে, তোমাকে প্রশ্ন করছে 25 মিটার সমান কত কিলোমিটার, 25 মিটার সমান কত কিলোমিটার, তাহলে 25 মিটারটাকে বসাও, মিটার ঘরে 25, তাহলে মিটার ঘরে 25, এইখানেই 25 লিখে দেবে না, তাহলে 5 এখানে আর এইদিকে 2, তবে হবে 25 মিটার। বসানো হয়ে গেল, মিটার ঘরে 25 বসিয়েছি। কি প্রশ্ন করেছে, কত কিলোমিটার, যে ঘরে প্রশ্ন করবে সেই ঘরে জিজ্ঞাসা যদি গোল করে দাও দিয়ে শূন্য, তাহলে তোমাকে কিলোমিটারের তোমাকে বাম দিক ডান দিক থেকে বাম দিকে আসতে হচ্ছে, তাহলে ভাগ করে আসতে হচ্ছে, তার জন্য যে ঘরে প্রশ্ন করছে সেই ঘরে, যে ঘরে প্রশ্ন করছে সেই ঘরের গায়ে দশমিক দাও, তাহলে কি দাঁড়ালো 0.025, 0.025। মিলেছে? মিলে গেছে। এই ভিডিওটা তোমাদের আমি করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে তোমাদের অনুশীলনী মানে অনুশীলনী 18 অঙ্কগুলো আমি করে তোমাদের দেখাবো। তাহলে এই ভিডিওটা আগে দেখে নাও, দিয়ে অনুশীলনীর আমি যে অঙ্কগুলো করে দেখাচ্ছি সেইগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। প্রতিটা থেকে একটা দুটো করে বুঝিয়ে দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে? এই ভিডিওটা মন দিয়ে দেখো, কেউ ভেবো না দেখবো না ঠিক আছে আমরা বুঝে গেছি, এটা করো না প্লিজ। তোমরা একটু ভিডিওটা দেখো এবং আমাকে জানাও তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারলে কি না। ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্ত। এর পরেরটা আমি বোঝাচ্ছি, সেইটা তোমরা ফলো করো। ওকে?